ইনজামাম ন্যাচারাল ব্লগ চ্যানেলের আজ আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে একটি মেন কথা, সেটি হলো আপনি হতে পারেন সফল খামারি। কিভাবে সফল হবেন? যদি আপনার মধ্যে ধৈর্য থাকে। ধৈর্য হচ্ছে সফলতার মূল কারণ। তো তেমনই বন্ধুরা, এই যে ছাগলগুলো, যে খামারির ছাগল দেখছেন, তিনি বছরে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করে এবং তার খামারে 14 থেকে 15টা ছাগল থাকে। তো এই খামারে এখানে মেন যেটা হচ্ছে, এই যে ছাগলের জন্য চৈকি করে দেওয়া। তারা এই চৈকির ওপর থাকবে এবং তাদের পায়ের খুর ভালো থাকে, যার কারণে ছাগলগুলো সুন্দরভাবে থাকতে পারে। এবং ভিতরেও দেখছেন চৈকি করে দেওয়া রয়েছে, কত সুন্দর গার্ড করে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আপনি হতে পারেন একজন সফল খামারি, এবং সফল খামারি হতে গেলে আপনার মধ্যে এইসব গুণগুলো থাকতে হবে। এবং সেই সব গুণগুলো কী কী? যেগুলো হচ্ছে, আপনাকে অল্প দিয়ে শুরু করতে হবে। বেশি দিয়ে শুরু করতে হবে এমন কোনো কথা নেই, অল্প দিয়েই মানুষ বড় হয়। একবারে গাছে উঠতে গেলে পড়ে যেতে হবে। তো বন্ধুরা, তার মধ্যে দিয়ে আমি দেখাতে চলেছি আমার গ্রামের পরিবেশটা নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ একটি মোটর চালিত কল। এটি প্রথমে সৌরশক্তি হিসাবে ওপরে সৌর হিটার ছিল, সেই হিটারটা নষ্ট হয়ে যায়, যার কারণে মোটর সিস্টেম করা হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন লেবু গাছে ফুল ফুটে গেছে অলরেডি, ছোটো ছোটো পাতি লেবু হয়েই গেছে, খুব সুন্দর লেবুগুলো। আর লেবুগুলো প্রতি বছরে, মানে একজন বাড়িওয়ালার লেবু খুব সুন্দর, মানে ভালো দামে তারা বিক্রি করতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মুরগির বাচ্চা এবং চারিপাশে কলা গাছ। এখানে কলা খুব সুন্দর কলা হয় এসব গাছে। এবং পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরে মাছ চাষ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কত সুন্দর পরিবেশের একটা সুন্দর দৃশ্য আপনাদের সামনে যে আমি তুলে ধরেছি। কারণ আমি যদি উপভোগ করতে পারি, আপনাদের কেন করাবো না? অবশ্যই গ্রামীণ পরিবেশের উপভোগ আপনাদেরও করাবো। এটি হচ্ছে আলু গাছ, আলু ক্ষেতের অবস্থা দেখে বোঝা যাচ্ছে সেরকম একটা ভালো আলু হবে না, কারণ সামনে দেখতে পাচ্ছেন গাছগুলো প্রায় আধমরা হয়ে রয়েছে। কারণ এই চাষি হচ্ছে নতুন চাষি, যার কারণে এমনটি হয়েছে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার খামারে, এবং আজকে দেখাতে যাব আমার বাছুর কত শয়তান, কত বদমাইশ। দেখেন, মশারির নেটটা পর্যন্ত ছেড়ে ফেলেছে। তার ওপর খুব রাগ ওঠে এবং সে খুব বদমাইশ হয়ে যাচ্ছে। যেহেতু ছেলে বাছুরের রাগ হচ্ছে খুব, কেউ বলবে 10 মাসের বাছুর, খুব ভালো জাতের একটি বাছুর, ডাক্তার বলে গিয়েছিল। যদি এটা বকনা বাছুর হতো, কথা বলতো। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার গাভী গরু। তো বন্ধুরা, আমি কথা বলতো, মানে কথা বলার একটা, মানে আমার কথাটা ওইটা বলার একটা মানে আছে, সেটি হচ্ছে সে একটা ভালো জাতের গাভী তৈরি হতো। তো যাই হোক বন্ধুরা, আমার বাছুর এবং গরুদের খাবার দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি, তারা মন ভরে খাচ্ছে খাবারটি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো এবং খামার সম্পর্কে আপনারা অবশ্যই ভাবেন। আপনারা যারা খামার করতে চান অবশ্যই ভাবেন এবং তৈরি করেন একটি নতুন খামার, হয়ে যান সফল খামারি।